প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কি চান যে অল্প দিনই ধনী হয়ে যান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত টাকা পয়সা দান করুক যেন আপনি কখনো অন্য কারো কাছে টাকা পয়সার জন্য চাইতে না হয়, যাইতে না হয়। তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। আপনারা এই দোয়াটি মাত্র 11 বার পড়বেন। তারপর দেখুন আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার কপাল কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে আপনি ধনী হচ্ছেন, কিভাবে এত ধন সম্পদ আপনার জীবনে আসছে। আপনি কল্পনা করতে পারবেন না, আপনি বিশ্বাসও করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে, এমন উৎস থেকে, এমন জায়গা থেকে ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক দান করবে যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি। শুধু আপনারা নিয়মটা ফলো করে প্রত্যেকটা পয়েন্টে মেনে আমল করতে হবে। আজকের এই আমলটি কেউ ব্যর্থ হয়নি, যতজনই করেছে আলহামদুলিল্লাহ সকলেই ফলাফল পেয়েছে। আপনি যে উদ্দেশ্যে হালাল ন্যাক ইচ্ছায় আপনার এই আমলটি করবেন, সব ইচ্ছা আপনার পূর্ণ হবে। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার জীবনে যদি ইতিমধ্যে অভাব অনটন লেগে থাকে বা অভাব অনটন থেকে থাকে, বা আপনি দেখা যাচ্ছে জীবনে কঠিন মুসিবতে পড়ে গেছেন, বড় কোনো সমস্যায় পড়ে গেছেন, দেখা যাচ্ছে আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনি মেয়ে হলে আপনার দেখতে আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, আপনার সংসারের অভাব অনটন দূর হচ্ছে না, বিদেশ যেতে চাচ্ছেন, বিদেশও যেতে পারছেন না, কোনোভাবেই যেন আপনার ভাগ্যের জায়গা পরিবর্তন হচ্ছে না। যদি আপনার জীবনটা এমনটাই হয়, তাহলে আজকের এই আমলটি শুধু আপনার জন্য। আপনারা আমলটি করবেন, তারপর দেখতে পারবেন ফলাফল কিভাবে আপনার জীবনে আসতে শুরু করেছে। আমি তো অবাক হয়ে গেলাম, এই আমল এত দ্রুত ফলাফল পাওয়া যায়। শুধু আপনারা নিয়মটা ফলো করে প্রত্যেকটা জায়গা সঠিকভাবে আমল করলে, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা সঠিক নিয়ম পদ্ধতি মেনে আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। ভাই, আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি আমল করার পর আপনার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে। এই আমল দিয়ে বহু মানুষ তাদের জীবন পরিবর্তন করে ফেলেছে। এক সময় যাকে তার ফ্যামিলি তাকে পছন্দ করতো না, তার স্ত্রী, তার সন্তানরা, এমনকি তার পরিবার, এমনকি তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরাও, কিন্তু আল্লাহর রহমতে সে আমল করেছে এবং সে যে কাজ করতো সে কাজ করে আজ সে অনেক ভালো পজিশনে আছে, তার সমাজে ভালো একটি সুনামধন্য নামও রয়েছে। তো আপনারা এইভাবে আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনেরও অভাব অনটন চলে যাবে। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা শুধু আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না, তাকে কিভাবে ডাকলে খুশি হবে সেটা আমরা জানি না। আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইলে আমাদেরকে দেবেন ওইটাও আমরা জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক রাত্রে এসে ডাকতে থাকে, কার কি লাগবে, কে অভাবে আছে, কে বিপদগ্রস্ত আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদেক পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেই না, আল্লাহ তাআলার কাছে ভালো করে চাই না। যদি আজ চাইতাম তাহলে আমাদের জীবন পরিবর্তন হতো ইনশাআল্লাহ। তাহলে অনেকেই বলবেন, এটা তো আমাদের ভাগ্য, রিজিক লেখা হয়ে গেছে। দেখুন, এটা আপনি ভুল ভাবছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আমাদেরকে দেবেন। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং আপনার ভাগ্য, আপনার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমেই। অন্য কোনো পদ্ধতি নেই যে দোয়া ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমেই। যদি আমরা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ম মেনে, সঠিক পদ্ধতি জেনে আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না।
শুধু আমরা সঠিকভাবে চাইতে হবে। দেখা যায় যে অনেকে অল্প পরিশ্রম করে তাদের জীবনে সাফল্য পেয়ে গেছে, ধন সম্পদ বৃদ্ধি হয়ে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে, কিন্তু আমরা পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের সমস্যা, আমাদের আমল হয়তো কোনো ত্রুটি রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, বিশ্বাস করে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন তো দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরিয়ে দেবেন। অবশ্যই আপনাকে নিয়ম এবং শর্ত মেনে আমল করতে হবে। শর্ত কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আমল করে পুনরায় পাপ কাজ করে, ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে হারাম খাবার খাওয়া। আমরা অনেকে হয়তো আমল করছি, ফলাফল পাচ্ছি না কেন? দেখুন আমরা হারাম খাচ্ছি কিনা। বর্তমান সময়ে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি না কখন আমরা হারাম খেয়ে ফেলছি, তো এটা আপনাদেরকে বর্জন করতে হবে। সর্বশেষ যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অবশ্যই আপনাদেরকে এই 4টি শর্ত মানতে হবে। তারপরে হচ্ছে আমরা শর্ত মেনে, নিয়ম মেনে আমল করতে হবে। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ইয়াকিন এবং বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবে। এখন কথা হচ্ছে, তাহলে জীবনে তো অনেক কিছু দোয়া করলাম, অনেক কিছু চাইলাম, আল্লাহ তাআলা তো আমাদেরকে দিল না। আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে দিল না? আল্লাহ তাআলার কাছে নিয়ম আর শর্ত মেনে যদি আপনারা আমল করে থাকেন, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনের সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা না করতে জানেন না। আপনি চেয়েছেন আল্লাহ আমাকে টাকা পয়সা দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে যা তোকে টাকা পয়সা দিয়ে দিলাম। আপনি চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট দূর হচ্ছে না, আল্লাহ বলে যা তোর অভাব অনটন দূর করে দিলাম। মানে আল্লাহ তাআলা না করতে জানেন না। আপনি বললেন আল্লাহ তাআলা কাছে যখনই চায়, যা চাইলেন, আল্লাহ তাআলা বলবে তোকে এখন না পরে দেব। কখন দিলে ভালো হবে সেটা আমার আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো না করতে জানেন না। এবং তৃতীয়ত হচ্ছে আপনি যা দোয়া করেছেন, যা চাচ্ছেন, সেটা হয়তো আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবেন, ওইটা আমাদের জন্য কাজে আসবে। তো এখন কথা হচ্ছে, এগুলো আমরা মেনেছি, এখন আমরা কিভাবে আজকের এই আমলটি করব। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা যা করবেন, উজু করে নেবেন। আপনি হেঁটে হেঁটে আমলটি করতে পারেন, ঘরে বসে আমল করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা সেই পদ্ধতিতে আমলটি করতে পারেন, কিন্তু আপনাকে নিয়ম মানতে হবে। অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস না করলে আপনার দোয়া কবুল হবে না। একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ তার সাথে তেমন আচরণ করেন। যদি আপনি নিজে নিজে সিউরিটি হতে পারেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে, আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার দোয়া কবুল হবে, আপনি ফলাফল পাবেন। তারপরে হচ্ছে আপনারা দ্রুত আপনার দোয়া কবুল হওয়ার জন্য, জীবনের অভাব অনটন দূর হওয়ার জন্য আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের এত এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। শুধু আপনার জীবনের অভাব অনটন, ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কিন্তু ইস্তেগফারও কিন্তু আপনার জন্য যথেষ্ট। ইস্তেগফারে বহু ফজিলত রয়েছে। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েন যেখান থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ, কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার ওই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে দেবেন। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, যেখান থেকে কোনোদিন কল্পনা করেননি। এখন কথা হচ্ছে, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে সরাসরি ঘরে পাঠিয়ে দেবে? না, আপনার যে কাজ করছেন, যে মাধ্যম আছে, সে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে ধন সম্পদ বাড়িয়ে দেবেন এবং আপনি যেখানে ভাবেননি ওই জায়গা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করবেন। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন
দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। কারণ আপনারা সকলেই জানেন, যদি আপনার মোবাইলে ব্যালেন্স না থাকে, আপনি আপনার ফ্রেন্ডের কাছে মেসেজ করলে আপনার দোয়া বা আপনার মেসেজ সেখানে সিন্ড হবে না। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তো যারা দুরূদে ইব্রাহিম না পড়েন, আপনারা এই ছোট্ট দুরূদটাও পড়ে নিতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 7 বার কিংবা 11 বারও পড়তে পারেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস, আপনারা পড়ে নেবেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়ে নেবেন এই দোয়াটি 11 বার। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ। আমি আবারও পড়ছি, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যেমন রাজত্ব আপনি কাউকে কখনোই দান করেননি। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে, আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন। একদিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন। যারা আমল করবেন কমেন্টসে লিখুন আমিন আমিন আমিন।